হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের পঞ্চম দিন থেকে আসলে আমরা ঈদের আমেজ নেওয়া শুরু করছি, কারণ ঈদের পরের দিন থেকে আমাদের বাসায় গেস্ট ছিল, যে ঈদের 4 দিন পর্যন্ত গেস্টরা আমাদের বাসায় ছিল। আর এদিক দিয়ে আমি, আমার ভাবি, আম্মু তিনজন আমরা ঘরে এক রকমের বেডরুম বানাই ফেলছি, কারণ এত গেস্ট ছিল যে রান্নাঘরই আসলে আমাদের মনে হয় পার্মানেন্ট একটা রুম হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আমরা একটু রান্নাঘর থেকে নিস্তার হয়েছি এবং আমরাও ঈদের আমেজ নেওয়া স্টার্ট করছি। তো আমার বোনরা যখন আসছে তখন আমরা প্ল্যান করছি যে ঈদের পঞ্চম দিন মানে গেস্টরা যখন চলে যাবে সেদিনই আমরা একটু ঘোরাঘুরি স্টার্ট করব, এবং সবার আগে একটু রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, সবাই মিলে এনজয় করলাম। ওখানে আমার আবার খালামুনিরা আসছিল, তাদের সাথে দেখা হইলো। আমাদের গ্রাম থেকে একটু কাছেই এই রেস্টুরেন্টটা মেবি নতুন হয়েছে। আমি এর আগের বার যখন বাড়িতে গেছিলাম তখন আমি এই রেস্টুরেন্টটা দেখি। ভাইয়া বলতেছিল এখানে নাকি ডালার মধ্যে খাওয়া দাওয়া হয়, এরকম ডালায় আসলে এক্সপিরিয়েন্স আমাদের আগে ছিল না, যেহেতু আমাদের ভাগিনা ভাগ্নিগুলো ছিল, সবাই মিলে আমরা একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম যে একসাথে খেতে আসলে কেমন মজা। বাট ট্রাস্ট মি, আমার কাছে একটু ভালো লাগে নাই, কজ আমি ঈদের 4 দিন পর্যন্ত মানে 1 নাম্বার দিন থেকে শুরু করে 4 দিন সেম খাবারগুলো খেয়ে গেছি। সো আমার কাছে স্পেশালি একদমই ভালো লাগতো যদি আমি 4 দিন সেম খাবারগুলো খাই। আজকে এরকম কিছু একটা বানাই দিয়েছে যেটা আমার কাছে চকলেট মিল্কশেকও লাগে নাই বা চকলেট কোল্ড কফিও লাগে নাই। আজকে গাইস আমরা বাড়ি থেকে সবাই চলে যাব, কেউ ঢাকায়, কেউ চিটং, এন্ড রেডি হচ্ছি কারণ এখন আমরা যাব আমার ভাবির বাড়িতে, ভাবির বাসায়। তারা ওখানে ইনভাইট করছেন, এটার জন্য আমরা এখন রেডি হব। ভাবির বাসায় যেহেতু আমাদের ইনভাইট ছিল, সো এর জন্য আমরা রেডি হয়ে গেলাম এবং ভাবির বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিই। এখানে আমরা অনেকগুলো সিন জিনিসই, কারণ আমার বোনের ছেলে মেয়ে, আমরা, তারপরে আবার আমার খালামুনিও ছিল, সো অনেকে আসলে এবং এই ভাবির আমাদেরকে সাথে সাথে দুপুরের খাবার দাবার দিয়ে দিচ্ছেন এন্ড অনেক কিছু আয়োজন করছিল। বিশ্বাস করো গাইস, আমার ভাবির আম্মুর হাতে রান্না বান্না মাশাআল্লাহ অনেক মজা। দেন বিকালবেলা আমরা নাস্তা খাচ্ছি এন্ড আমি আমার ফেভারিট চা খাচ্ছি। তো এরপরে আমার ভাবি কি যেন একটা মজার আইটেম করলো, এটাও খুব মজার ছিল। এখন আমরা গাইজ একটু ঘুরতে বের হব, ভাবিদের বাসায় আসছি। এন্ড আজকে আমি চলে যাওয়ার কথা ছিল ঢাকায়, বাট যাইতে পারি নাই কজ তারা আমাকে ধরে রাখছে। আমার পরীক্ষা 2 দিন পর, মিড টার্ম, আমি কি দিব আমি জানি না। সো সকালে আমি বের হয়ে যাব, বাট আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখবে। আমরা আমাদের দলবল নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আমরা এখন গাইস বের হইছি ফুচকা খাওয়ার জন্য রাতের বেলা। মজার কথা হচ্ছে আমি আজকে ঢাকা চলে যাওয়ার কথা ছিল, বাট এই ফুচকা খাওয়ার জন্য আমি ঢাকা যেতে পারি না, সকালবেলা যেতে হবে আবার আমাকে। তো হাঁটতে হাঁটতে গাইজ আমরা একদম উপজেলার মতো চলে আসছি এবং হাঁটতে এত ভালো লাগতেছিল। রাস্তাগুলো গাইজ এত সুন্দর। আমি যেহেতু এককালে কুমিল্লায় ছিলাম, সো আমার সব স্মৃতি মনে পড়তেছিল যে ঢাকা আর কুমিল্লা আসলে অনেক তফাৎ আছে। সো এখানে হাঁটা আর ওখানে হাঁটা অনেক পার্থক্য আমার কাছে। যাই হোক, এখানে আমরা মানে উপজেলার ভিতর দিয়ে হাঁটতেছিলাম এবং এত বড় উপজেলার ভিতরে আমার ভাবির বোন আমাকে এখানে ভূতের গল্প শোনাচ্ছিল আর আমার এত ভয় লাগতেছিল। কথা বলতে বলতে আমরা ফুচকার দোকানে চলে আসছি আর এখানে ওম শান্তি ওমের যে একটা গান আছে না, সেটার মতো সবাই এন্ট্রি নিচ্ছে। তো এখানে আসলে অনেকগুলো ফুচকার দোকান ছিল, বিশাল বড় বড়। আমার ভাবিরা এখানে নিয়ে আসে, কজ এখানে ফুচকা নাকি খুবই ভালো, এবং হ্যাঁ আসলে এখানে ফুচকাটা খুব মজারও ছিল। সবাই এখন আমরা ফুচকা খেতে চলে আসছি। আমি তো খাবো অলওয়েজ ফুচকা ফুচকা ফুচকা। বাট একটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লাগছে বা ভালো লাগে নাই, সেটা হচ্ছে কি এই ফুচকার দোকানগুলোতে গাইস ডিমের গন্ধ থাকে। আমাদের খাওয়া মাত্র যদি স্যার আমাদেরকে রেখে, মানে আমাদের এই 3 জনকে রেখে ওরা সবাই চলে গেছে। তো আমাদের 3 জনকে রেখে আসলে ওরা চলে গেছিল এবং আমরা 3 জন লাস্টে এই রিকশার মধ্যে উঠছি। বাড়ি কোনটা এটা? ওয়াও, ভিতরে আরো সুন্দর বুঝছেন। এখানে ভিতরে এখন যাইতে দিত? হ্যাঁ, এই যে দূর আমাদেরকে কেন নিল না? আমার ভাবি যে মেয়েটা আছে মেহু, ওকে আমরা আসলে রেখে আসছি এবং ও ঘুম থেকে উঠে গেছে এবং সবাই তার জন্য তাড়াহুড়া করে আমরা চলে যাচ্ছি আবার বাসায়। নয়তো আমরা নোয়াব বাড়িটা একটু ঘুরে যেতাম। আমাদের লাচ্ছি খাওয়ার খুব ইচ্ছা ছিল এবং লাচ্ছিটা আমরা খেয়ে যেতে পারিনি, জন্য ভাইয়ারা আবার বের হয়ে আমাদের জন্য লাচ্ছি নিয়ে গেছে। তো এখানে ভাবি আমাদেরকে সবাইকে একটু একটু করে লাচ্ছি বিলাচ্ছিল। তো যেহেতু আমি সকালবেলা চলে যাবো, এই জন্য আমি রাতের বেলা সবাইকে একে একে সালামি দিয়ে দিছি আমার পক্ষ থেকে যেটা দেওয়ার কথা ছিল। পরের দিন সকালবেলা আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই এবং একা একা আমি কুমিল্লা একদম মেইন টাউন পর্যন্ত এসে দেন আমার একটা আন্টির সাথে দেখা হবে। ওখান থেকে আমরা টিকিট নিয়ে মিয়ামির, দেন কি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো পুরো 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আসলে আমরা টিকিট পাই এবং আমরা সুন্দর এবং সহি সালামতে সেফ একটা জার্নি করি। সব মিলাই পুরো ঈদ জার্নিটা আসলে খুবই মজার কাটছে। গ্রামে যাওয়ার পর থেকে একদম ঢাকায় ব্যাক করার আগ পর্যন্ত প্রত্যেকটা মেমোরিজ আসলে অনেক মজার ছিল। ঈদ হয়তো একটা উসিলা যে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় এবং অনেক মজা হয়। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, বাই বাই গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।